নমস্কার, দুই জানালা চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের ডুয়ার্স ট্যুরের আইটিনারির ফার্স্ট ডেস্টিনেশন ছিল ঝালং। ঝালংয়ের কোথায় ছিলাম, কি কি দেখলাম, সব কিছু ডিটেলে বলবো এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার অনুরোধ করছি। নিউ মাল জংশন স্টেশনের বাইরে আমাদের জন্য অপেক্ষারত ওয়াগন আরে চেপে আমরা রওনা দিলাম ঝালংয়ের উদ্দেশ্যে। 43 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে কম বেশি 2 ঘন্টা। ধীরে ধীরে আমাদের গাড়ি পাহাড়ের গা বেয়ে উঠতে লাগলো। গাড়ি থেকে দূরের পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যে মোহিত হয়ে আমরা এগিয়ে চললাম। প্রায় আনুমানিক সময়েই আমরা এসে পৌঁছালাম ঝালং ভিউ পয়েন্ট। কুয়াশায় ঢাকা দূরে ভুটানের পাহাড় ও নিচ দিয়ে বয়ে যাওয়া জলঢাকা নদীর অকল্পনীয় দৃশ্যের সাক্ষী হয়ে খুব অল্প সময় দাঁড়িয়ে চা বিস্কুট খেয়ে আবার চলতে শুরু করলাম। মিনিট 5 মধ্যেই পৌঁছে গেলাম আমাদের জন্য অপেক্ষারত দ্য আরজে হোমস্টের দরজায়। রিসর্টের ঠিক পাশ দিয়ে বয়ে চলা জলঢাকা নদী ও ওপারের সবুজ পাহাড় আমাদের দীর্ঘ সময় জার্নির সব ধকল এক নিমেষে কাটিয়ে দিল। ঘড়িতে এখন দুপুর 1টা। খুব তাড়াতাড়ি স্নান সেরে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম হোমস্টের ডাইনিংয়ে। বাঁশ, বেড ও কাচের টেবিল চেয়ার এবং দারুণ সুন্দরভাবে সাজানো ডাইনিং। নদীর দিকটা পুরো ওপেন। বহমান জলঢাকা নদীকে দেখতে দেখতে ও নদীর স্রোতের শব্দ শুনতে শুনতে লাঞ্চ সেরে নিলাম। প্রথম দিনের আমাদের মেনু ছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, ডিম, চাটনি ও পাঁপড়। রান্নার স্বাদ ও পরিমাণ বেশ ভালো। এই বিষয়ে এদের প্রশংসা থাকার কারণে ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে বিন্দুতে আসা প্রচুর পর্যটকরা এখানে খেতে আসেন। তৃপ্তি সহকারে পেট ভরে খেয়ে আমরা ফিরে এলাম আমাদের রুমে। এবার ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। আমাদের রুমটি ডাবল অকুপেন্সি। রুমের পাশ দিয়ে বয়ে চলা জলঢাকা এবং ওপারের সবুজ পাহাড়ের মনোময় দৃশ্য আমাদের ঝালং ট্যুরকে এক অনাবিল আনন্দে ভরিয়ে তুলেছিল। সুন্দর উইন্ডো কার্টেন্স, দৃষ্টিনন্দন ফটো ফ্রেমসে সাজানো আমাদের রুমটি। রয়েছে একটি মিরর ফিটেড ওয়ার্ডরোব এবং অবশ্যই একটি এলইডি টিভি। ভীষণই পরিষ্কার ওয়াশরুমে রয়েছে গিজার এবং মিক্সার ট্যাপ ইউনিট, মিরর, হ্যাঙ্গার ও পরিষ্কার ওয়েস্টার্ন কমোড। ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যার টিফিন, ডিনার এবং বারচারেক চা সহ আরজে হোমস্টেতে আমাদের খরচ পড়েছিল 1500 টাকা পার হেড পার ডে। হোমস্টের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো। খানিকটা সময় বিশ্রাম নিয়ে এখন বিকেল 3টে নাগাদ আমরা রওনা দিলাম আমাদের রিসর্ট থেকে প্রায় 8 কিলোমিটার উপরে ভারত ভুটান সীমান্তে ভারতের দিক থেকে শেষ গ্রাম বিন্দুর উদ্দেশ্যে।
ট্যুরিস্ট এসেছেন জলঢাকার পাহাড়ি স্রোতকে একেবারে কাছ থেকে উপভোগ করার জন্য। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। ওই যে জলঢাকা নদীর উপর যে বাঁধটি দেখা যাচ্ছে, এটি ভারতের দ্বিতীয় প্রাচীন বাঁধ, যা বিন্দু ড্যাম নামে পরিচিত। এই বাঁধের মাধ্যমে জলঢাকার জলকে নিয়ন্ত্রণ করা হয় জলঢাকা হাইডেল প্রজেক্টের জন্য। আমরা নদীর বুকে নেমে প্রকৃতির ঢেলে দেওয়া সৌন্দর্যকে প্রাণ ভরে উপভোগ করলাম। এখানে রাস্তার পাশে স্থানীয় মানুষেরা বেশ কিছু পণ্য নিয়ে বসেছেন বিক্রির উদ্দেশ্যে। মূলত ভুটানি চকলেট, ছাতা, ঘর সাজাবার নানান জিনিসপত্র আছে তাদের পসরায়। আমরা 120 টাকা ভালো জিনিস दीदी आओ वो क्या बोलते हैं भूटान का आदमी लोग ना अपने हाथों से बनाए रखते हैं। तुम कहाँ से लेते हो? भूटान जाते हो सारे রয়েছে মোমো সহ বেশ কিছু খাবারের দোকান। বেশ কিছুক্ষণ দোকানগুলোতে ঘোরাঘুরি করে বেশ কিছু টুকিটাকি জিনিস আমরাও কিনলাম। এরপর বিকালের চা বিস্কুট খেয়ে রওনা দিলাম আমাদের হোমস্টের দিকে। আমি এখন আছি আমাদের হোমস্টের পিছনের দিকে, একেবারে জলঢাকার পাড়ে দাঁড়িয়ে। এই পাহাড়ের ওপারেই রয়েছে ভুটান। হোমস্টের পেছনের এই লনটি বেশ সাজানো ও মেইনটেইনড। রয়েছে বেশ কয়েকটা বসবার বেঞ্চ ও দোলনা, যেখানে বসে আমরা অনেকটা সময় খরস্রোতা জলঢাকার রূপ মন ভরে উপভোগ করলাম। সন্ধ্যার পর এখানে বিশেষ কিছু করণীয় নেই, তাই রুমে বসে সময় কাটালাম সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে পাকোড়া চা খেতে খেতে। রাত 9:30 নাগাদ আমরা চলে এলাম ডাইনিংয়ে। সুন্দর লাইট ফিটিংসে সজ্জিত ডাইনিংয়ের ভীষণ সুন্দর পরিবেশ। বাইরে গভীর অন্ধকারের মধ্য দিয়ে অবিরাম বয়ে চলেছে জলঢাকা। নুডলস ও চিলি চিকেন দিয়ে ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আজ আমাদের ডুয়ার্স ট্যুরের দ্বিতীয় দিনে সকালের ব্রেকফাস্ট সারলাম মোমো দিয়ে। আমরা রওনা দিয়েছি রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। চলেছি ঝালং থেকে নিচে নেমে খুনিয়া ঝালং রোড হয়ে চালছার উপর দিয়ে। অসাধারণ সৌন্দর্য, দুপাশে শুধুই চা বাগান। আমরা একটু নেমে চা বাগানের ছবিও তুলে নিলাম। চা বাগানের মধ্যে মসৃণ পিচ রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এক অন্য অভিজ্ঞতা। চা বাগান ছেড়ে আমরা এখন সামসিংয়ের রাস্তায়। জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমরা। এখানে রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। অবশেষে আমরা এসে পৌঁছালাম সামসিং থেকে 2 কিলোমিটার ভিতরে মূর্তি নদীর পাড়ে রকি আইল্যান্ডে। একটা অদ্ভুত সৌন্দর্য। এই লোহার ব্রিজ থেকে মূর্তি নদী ও নদীর পার্শ্ববর্তী বনের নৈসর্গিক রূপ এক অন্য অনুভূতিতে ভরিয়ে তুলেছে আমাদের।
মূর্তি এখানে বেশ সরু এবং পাথরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আমরা ব্রিজ থেকে নিচে নদীর বুকে নেমে ধীর গতিতে বয়ে চলা শান্ত মূর্তির রূপে সমৃদ্ধ হয়ে বেশ খানিকক্ষণ নদীর ঠান্ডা জলে পা ডুবিয়ে নিলাম। উপরে উঠে একটু চা বিস্কুট খেয়ে আমরা ফিরে চললাম। খুব তাড়াতাড়ি ফিরে আসছি ডুয়ার্সের পরবর্তী পর্বের ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।